মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ইরানের সঙ্গে কয়েক দফা বৈঠকে বসেছে। তেহরানকে বারবার বলা হয়েছে পারমাণবিক অস্ত্রের কোনো পরীক্ষা যাতে না চালানো হয়। ধারাবাহিক এই আলোচনার মাঝেই আচমকা ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। ইরানও পাল্টা ড্রোন হামলা চালানো শুরু করে দিয়েছে। আইডিএফ বলছে 100টিরও বেশি ড্রোন পাঠিয়েছে তেহরান। এদিকে জর্ডান সীমান্তে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রস্তুত রাখা হয়েছে। সব মিলিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। রাতভর চালানো ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাগিরি ও রেভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেন সালেমি সহ আরও অনেকেই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পারমাণবিক বিজ্ঞানীও রয়েছেন কয়েকজন। ইসরায়েলি সংবাদপত্র হারেজ জানিয়েছে ইরানের ড্রোন হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করতে জর্ডানে ফাইটার জেট মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এর আগেও ইসরায়েল ইরান সংঘাতের সময় এই কাজ করেছিল ওয়াশিংটন। এমন অবস্থায় ইসরায়েলের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন ইসরায়েলকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে, এমনকি তাদের জন্য করুণ ও যন্ত্রণাময় পরিণতি অপেক্ষা করছে বলেও মন্তব্য করেছেন তিনি। ভয়াবহ এই হামলার পর ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। দেশটি ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে। তাদের সামরিক বাহিনীর বরাত দিয়ে 13 জুন শুক্রবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। অন্যদিকে ইরানে ইসরায়েলি হামলার পর আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে জর্ডান। সংবাদ মাধ্যমটি বলছে ইরানের পক্ষ থেকে 100টিরও বেশি ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছে বলে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে। ইরানের ড্রোনগুলো ঠিক কোথায় আঘাত এনেছে বা প্রতিহত করা হয়েছে কিনা সেই বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে পরিস্থিতি যে আরো খারাপের দিকে যাচ্ছে সে বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে সীমান্তে হাজার হাজার সেনা জড়ো করেছে ইসরায়েল। সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে ইসরায়েল। নুল আফসার, নয়াদিগন্ত।